আমি ভক্তাদি ভগবান, তাই তো ভক্তকে উদ্ধার করতে এসেছি ধরাধামে। ভগবান, তুমি কিসের ভগবান? তুমি কেমন ভগবান? তুমি পারবে ভগবান যদি হও আমার আমার আমাকে পরীক্ষা দিতে পারবে? তুমি আমায় প্রমাণ দিতে তুমি ভক্তাদির ভগবান হও কেমন করে? বলো ভক্ত, তোর মতো ভক্তকে পরীক্ষা দেব আমি নির্ভয়ে। আসিয়াছি গোলক ছেড়ে এই মধুর ধরাধামে। বলো বলো ভক্ত, কিবা বাসনা মন মাঝারে পারবে? তুমি যদি সত্যি ভগবান হও, এই ভগবান হয়ে পারবে তুমি আমায় প্রাণ ভরে ভজন করাতে? ওরে ভক্ত, তোর মতো ভক্তকে ভজন করাবো অশ্রু শক্তি দিয়ে। সেই ভজনে তোমার সমস্ত খোদার যন্ত্রণা যাবে নিবারণ হয়ে। না না, আমি আমি তোমার অশ্রু শক্তি দিয়ে ভজন খাবো না। তুমি যদি আমায় ভিক্ষা করে নগরে নগরে ভিক্ষে করে ভজন করাতে পারো, যদি তুমি ভগবান হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তদের কাছে ভিক্ষে করে আমায় সেবা দিতে পারো, তবেই তো এই জগতে ভক্ত ভগবানের মাঝে সম্পর্ক থাকবে চির অমর হয়ে। কি বললে ভক্ত? আজ তুমি করবে আমায় এমন কঠোর পরীক্ষা? আজ আমায় এমন কঠোর পরীক্ষা দিতে হবে? বেশ, নিশ্চয়ই আমি তোমায় কঠোর পরীক্ষা দেব। নিশ্চয়ই আমি তোমায় কঠোর পরীক্ষা দেব ভক্ত। তোমার জন্য আমি ভক্তের দ্বারে দ্বারে ভিখারি রূপে ছুটে যাব ভিক্ষে করতে, আর সেই ভিক্ষে দিয়ে আমি তোমায় প্রাণ ভরে সেবা দেব। বেশ, তবে আমি এখানে অপেক্ষা করছি। তুমি যাও, আমার জন্য ভিক্ষা করে নিয়ে এসো। বেশ, তুমি এখানে বসো। দেবর্ষি নারদ, তাই তো ভক্তকে দিয়েছি কথা, ভক্তের মান রক্ষার্থে চলো আমরা ভিখারির রূপ ধারণ করে ছুটে যাব ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষে করিতে। বেশ, তাই হবে প্রভু। তাই তো ভগবানের পরম ভক্তের মান রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চলল ভিক্ষারী রূপ ধারণ করে ওই অন্য ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষার ঝোলা হাতে নিয়ে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 ওগো ভগবান, তবে কি ভগবান আমায় ছেড়ে চলে গেল? না না, সবাই ভগবান তো বলেছে এখানে বসে থাকতে। দেখি আরেকবারে দেখি, ওগো ভগবান। ভক্ত, তুমি অপেক্ষা করো, আমি আসছি ভক্ত। আজ তোমার জন্যে আমি ভিক্ষে করতে চলেছি নগরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত, এই দেখো ভক্ত, তোমার জন্যে ভিক্ষার ঝোলা নিয়ে কত ভিক্ষা দিয়েছি ভক্তগণে কৃপা করে। এই ভিক্ষা দিয়ে সেবা দেবো তোমায় মনের আনন্দে। বসো ভক্ত, আমি নিজ হস্তে তোমার মতো ভক্তকে ভক্ষণ করাবো। আজি তোমার মতো ভক্ত করিবে ভক্ষণ, দেখিবে সকল ভক্তগণ। আজি হইবে ভক্ত ভগবানের মধ্যে, সম্পর্ক মধুর হয়ে থাকবে চির অন্তর যোগে। এই নাও ভক্ত, এবারে তুমি প্রস্তুত হয়ে যাও। আমি তোমায় নিজ হস্তে ভজনই করাবো মনের আনন্দে। এই নাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্তকে মনের আনন্দে ভজন করাচ্ছে। এই নাও ভক্ত, মদয়ের মনে ভগবান, তোমার এই মধুর ভজন আমার যে সম্পূর্ণ বক্ষে। তুমি যে আমায় ভজন দিলে, এই ভজন হয়তো আর কখনোই আমায় ক্ষুধার জ্বালা দিবে না। হয়তো কোনোদিন আমি আর ক্ষুধায় কষ্ট পাবো না ভগবান। তাই তো ভগবান, ওগো ভগবান, তুমি আজ প্রমাণ করে দিলে ভক্তের জন্য তুমি কি কি করতে পারো এই মধুর ধরা ধামে। আমি যে তোমায় চিনতে বড় ভুল করেছিলাম ভগবান। তুমি তুমি আমায় প্রাণ ভরে, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। তথাস্তু। আমি বলি ভক্ত, শোনো মোরে বাণী। আসিয়াছি গোলক ছেড়ে, বর দেব তোমারে। বলো কি বর পেলে তোমার জীবন ধন্য হবে। ওগো ভগবান, তুমি তো অন্তরে যাবে, তুমি তো ভক্তের ভগবান। তাই পারবে না আমার মতো অদক ভক্তের সকল মনের বাসনা দূর করতে? বলো ভক্ত, তুমি কি বর চাও? আমি আমি বর চাই আমার পিতা মাতাকে আমি মুক্ত করব কেমন করে? তার ক্ষমতা, তার শক্তি দাও আমার বাহু বলে। তথা বলো দ্বিতীয় বর তুমি কি চাও? ওগো ভগবান,
বিনা অপরাধে চক্রান্ত করে বন্দি আছে পিতামাতা নির্জন কারাগারে। তাদেরকে যে পাপিষ্ট করেছি অত্যাচার, সেই পাপিষ্টের চাই আমি সংহার। তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হবে ভক্ত। আমার এই আশীর্বাদে আমি সমস্ত কিছু পূরণ করব অবিলম্বে। তাই তো যে পাপিষ্ট করেছি অন্যায় অবিচার, আমি আকার আমি নিরাকার, যুগে যুগে অবতার। তাই তো আসিয়াছি গোলক ছেড়ে ধরা ধামে, দুষ্টের করিতে সংহার। আজ ওই পাপিষ্টকে করিব অভিশাপ, আমারই অভিশাপে সর্বাঙ্গ ভরে যাবে পুষ্টমে আদি রোগে। বলো, যাও, আর এখানে বিলম্ব করো না। আমি তোমার শেষ মিলন করে ছুটে যাও তুমি তোমার ওই নির্জন কারাগারে। পিতামাতার সন্তানে আশীর্বাদ করিলাম তোমার মস্তকের উপরে। বেশ ভগবান, আমি তাই চললাম তোমার আশিস মাথায় নিয়ে, ছুটে যাব আমার পিতামাতার দর্শনে। ভক্ত, তাই তো আমার জীবন করেছি ধন্য, আজ প্রমাণ করেছি ধরার হবে ভক্ত ভগবানের মধুর সম্পর্ককে। তাই চলো আমরা ছুটে যাব আমার ওই গোলক বিহারে। সর্বাঙ্গ কুষ্ঠ রোগে পরিপূর্ণ, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ওরে রক্ষে, আমি যে অনেক বড় পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত দিতে আমার দেখো সর্বাঙ্গ কুষ্ঠ রোগে পরিপূর্ণ। মহারাজ, মহারানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যে অর্থের লোভে তোমাদের চিনতে ভুল করেছিলাম, তাই তো আজ তার শাস্তি পাচ্ছি আমি দিলে দিলে। আমায় ক্ষমা করুন ওগো মহারাজ, ওগো মহারানী, আমায় ক্ষমা করুন, তুমি অবিলম্বে ক্ষমা করুন। ওরে সেনাপতি, আজ তুমি তোমার ভুল বুঝতে পেরে ছুটে এসেছো আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে। কিন্তু জানো, আমি ক্ষমা করার কে? ক্ষমা যদি পেতে চাও, ধরো গিয়ে ওই শ্রীকৃষ্ণ ভগবানের নিয়ে চলো আমায় ভগবানের দর্শনে। আমি ক্ষমা চাইব, আমার মতো অধম পাপিষ্ঠকে নিশ্চয়ই ক্ষমা করবে। আমি সহ্য করতে পারছি না। আমি যে অন্যায় যে অপরাধ করেছি, আজ তার শাস্তি পাচ্ছি আমি। ওগো ভগবান, ওগো ভগবান, গোবিন্দ আমার, আমি তোমায় চিনতে ভুল করেছি দয়াল। এই জন্মে তুমি ছাড়া যে আমার আর কোনো গতি নেই, তুমি পারো আমায় রক্ষা করতে। আমি জানি আমি অপরাধী, আমি পাপিষ্ঠ, তবু তো আমি তোমার পরম ভক্ত। আমায় তুমি রক্ষা করো দয়াল, আমায় তুমি আজ রক্ষা করো। আজ অজম ভক্ত এসেছি তোমার চরণে দাস হয়ে, ক্ষমা করো তোমার ভক্তরে। আজ যদি কোনো জনমে এতটুকু পুণ্য করে থাকি,
সেই পূর্ণের দোহাই তুমি এই পাপিষ্ঠকে তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। বেশ, তাই তাই তো আমি এসেছি আমার ভক্তর দর্শন দিতে। দুষ্টের করিব সংহার, শিষ্টের করিব পালন। আমি আকার, আমি নিরাকার, আমি যুগে যুগে অবতার। তাই তো আজ অদম ভক্তরে করিব সংহার। চারি চারি ভক্ত তরি দিলাম বর, সমস্ত কুষ্ঠ বেয়াদি সারিবে আমার বরের উপর। ওঠো ওঠো রে ভক্ত দেখো নয়ন মেলিয়া, সমস্ত কুষ্ঠ রোগ তোমার গিয়াছে ছড়িয়া। একি একি আমার আমার যে সম্পূর্ণ কুষ্ঠ বেয়াদি আমার থেকে বিদায় দিয়েছে। একি ওগো ওগো ভগবান, তুমি আজ প্রমাণ করে দিলে ঠাকুর, হে গোবিন্দ আমার এই জন্মে আমি আর কোনোদিন অপরাধী করবো না। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি সারাদিন জীবন তোমার চরণের দাস হয়ে থাকতে চাই প্রভু। আমি সারাদিন জীবন তোমার চরণের দাস হয়ে। হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। আজ আপনাদের সম্মুখে যে লীলা পালাখানি পরিবেশন করা হলো, লীলার ভাষায় কিংবা অভিনয়ে যদি ভুল হয়ে থাকে নিজ সন্তান কিংবা অবিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তাই তো আপনাদের সম্মুখে যে পালাখানি পরিবেশন করা হলো সম্পূর্ণ মহাভারত থেকে রচিত। ভক্তের দ্বারে শ্রীকৃষ্ণ ভিখারী রূপে পালাখানি এখানেই সমাপ্ত করা হলো।